এখন কি রাজাকারদের হাতে আমি স্বাধীন বাংলাদেশের নেতৃত্ব ছেড়ে দেব? কথাটা আপনার বুঝলেন না আপনারা? আমি ভোট চাই না, আমি ভোট চাই না। যারা রাজাকারের হাতে নেতৃত্ব ছাড়তে চায় আমি তাদের ভোট চাই না। কথাটা খুব ক্লিয়ার। আমি ভোট চাই তাদের যারা মুক্তিযুদ্ধকে স্বীকার করে, যারা মুক্তিযুদ্ধের বাংলাদেশকে মানে। 30 লক্ষ লোক এই দেশে জীবন দিয়েছিল, 2 লক্ষ মা বোন দিয়েছিল। এইখানকার বিশেষ করে হিন্দু সমাজে সমস্ত মানুষ ওই 100 কিলোমিটার করে বইলাম ক্যাম্প, বারাম ক্যাম্প, বছরে হাজারে হাজারে লাখে লাখে গিয়েছিল। কত মানুষ মারা গিয়েছিল তার কোনো সীমা ছিল না। সেই যে মুক্তিযুদ্ধ, সেই মুক্তিযুদ্ধের উপর প্রতিষ্ঠিত হয়েছে আমার স্বাধীন বাংলাদেশ। যারা এই দেশে মাথা উঁচু করে দাঁড়াতে চায়, মুসলমান একজন সন্তান, সে একটা দিয়া মাদ্রাসায় যাবে, মাদ্রাসায় যাবে, আলিয়া মাদ্রাসায় যাবে, আরবি লাইনে লেখাপড়া করবে। সে যখন আলী বেদেশে করবে, আরেকটি ছেলে মুসলমানের তারই আপন ভাই, সে স্কুলে যাবে, প্রাইমারি স্কুলে, সে করবে সরু সরলা রসুই দীর্ঘই। আপত্তি আছে? ও যখন করবে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন মাদ্রাসায়, আরেকটি ছেলে সে করবে পাতিশক, করে রাতি পোহালো, কাননে কুসুম কলি সকলে ফুটিল, রাখাল গরুর পাল লয়ে দেয় মাঠে। আপত্তি আছে? আরবি পড়াও চলবে, বাংলা পড়াও চলবে। মৌলানা সাহেব হবে, বিজ্ঞানী হবে, নাকি হবে না বিজ্ঞানী? মঙ্গল এরা ইলেকশন দিব, আজকে দিয়া, কালকে দিয়া, পরশু মঙ্গলবার ইলেকশন না দেওয়ার লাগে। ইলেকশন আনবো, ফজলুর রহমান যদি জীবিত থাকে, বাপ দেখে ইলেকশনটা বাংলাদেশে দিয়ে দেওয়ার লাগে। বাপ দেখে দেওয়া লাগবো, বাপ দেখে। আমি বললাম আমাকে গুলি করে মারবো, আমার আল্লাহ, আল্লাহ ইচ্ছা করলে আমাকে রক্ষা করতে পারে, পারে না? পারে কিনা বলে? 500 গুলি আমার মুখে লাগবে না, আমার আল্লাহ। কিন্তু আমি সত্য কথা বলবো, ইলেকশন যদি হয় আমি সব ছেড়ে আমি অষ্টগ্রাম আসছি না, কারণ অষ্টগ্রাম হল আমার মা। মাইকেল মধুসূদন দত্ত নামে বাংলার একজন শ্রেষ্ঠ কবি ছিল।